দূর একটি দেশে ঝলমলে নদী ও সোনালী তৃণভূমির মাঝখানে অবস্থিত ছিল জাদুকরী রাজ্য অনন্ত। এই মুগ্ধকর রাজ্য ছিল অন্যান্য সবকিছুর থেকে আলাদা। এখানে ছিল ঝর্ণার ঝলকানি, গান গাওয়া ফুল, আর এমন গাছ যা প্রাচীন সময়ের গল্প ফিসফিস করে বলত। রাজ্যের কেন্দ্রবিন্দুতে ছিল বিশাল স্ফটিক প্রাসাদ, যেখানে থাকতেন দয়ালু ও গ্রেসফুল রাজকন্যা স্বপ্না। রাজকন্যা স্বপ্না সকলের প্রিয় ছিলেন। তার লম্বা রূপালী চুল যেন চাঁদের আলোয় ঝলমল করত, আর তার হৃদয় ভরা ছিল স্বপ্ন দিয়ে। কিন্তু স্বপ্নার একটি গোপন শক্তি ছিল, তিনি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারতেন। প্রতি রাত যখন রাজ্য ঘুমিয়ে যেত, তখন তিনি চোখ বন্ধ করে সুন্দর স্বপ্ন বুনতেন এবং সেগুলো আকাশে মুক্তি দিতেন। এই স্বপ্নগুলো তার প্রজাদের সুখ ও আশা এনে দিত। একদিন রাজ্যের উপর ছায়া নেমে এলো। দুষ্ট জাদুকর বক্র স্বপ্নার ক্ষমতায় ঈর্ষান্বিত হয়ে অনন্তের উপর একটি অভিশাপ দিল। আকাশ হয়ে গেল ধূসর, রাজ্যের জাদু নিঃশেষ হয়ে গেল। ফুলগুলো মরে গেল, নদীগুলো গান বন্ধ করল, এবং একসময় উজ্জ্বল থাকা রাজ্যটি ঠান্ডা ও প্রাণহীন হয়ে পড়ল। তার প্রজাদের রক্ষা করার সংকল্পে স্বপ্না স্ফটিক প্রাসাদের গভীরে লুকানো প্রাচীন এনচ্যান্টমেন্ট বইটির শরণাপন্ন হলেন। বইটি বলল একটি শক্তিশালী ড্রিমস্টোনের কথা, যা ফিসফিসের গুহায় লুকানো রয়েছে এবং যা বক্রের অভিশাপ ভাঙতে পারে। গুহায় যাওয়ার পথ ছিল বিপদসংকুল, যেখানে হৃদয়ের শক্তি পরীক্ষিত হবে। তার বিশ্বস্ত ইউনিকর্ন মীরাকে সাথে নিয়ে স্বপ্না যাত্রা শুরু করলেন। পথে তিনি অনেক মন্ত্রমুগ্ধ প্রাণীর সাথে সাক্ষাৎ করলেন, যারা সাহায্যের অপেক্ষায় ছিল। একটি ভাঙা ডানার পাখি, কাঁটার মধ্যে আটকানো একটি গাছ, আর একটি হ্রদ যা তার ঝলকানি হারিয়ে ফেলেছিল। স্বপ্না তার জাদু দিয়ে তাদের মেরামত করলেন, সুস্থ করলেন এবং পুনরুজ্জীবিত করলেন। এর ফলে তিনি সবার বিশ্বাস ও বন্ধুত্ব অর্জন করলেন। যখন স্বপ্না অবশেষে ফিসফিসের গুহায় পৌঁছালেন, তখন প্রবেশদ্বার পাহারা দিচ্ছিল ধাঁধা বোনা একটি সাপ। তার বুদ্ধি ও সাহস দিয়ে স্বপ্না সাপের ধাঁধাগুলো সমাধান করলেন এবং গুহায় প্রবেশ করলেন। গুহার গভীরে তিনি উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করা ড্রিমস্টোনটি খুঁজে পেলেন। কিন্তু বক্র সেখানে অপেক্ষা করছিল। কালো ধোঁয়ার মধ্যে সে হাজির হয়ে উচ্চস্বরে হেসে বলল, তুমি কখনো তোমার রাজ্য রক্ষা করতে পারবে না। সে স্বপ্নাকে আটকানোর জন্য একটি মন্ত্র নিক্ষেপ করল। স্বপ্না তার হৃদয়ে থাকা ভালোবাসা এবং সংকল্প নিয়ে তার সবচেয়ে শক্তিশালী স্বপ্ন প্রকাশ করলেন, একটি অনন্ত যেখানে আকাশ উজ্জ্বল এবং মানুষরা খুশি। স্বপ্নের আলো এতটাই বিশুদ্ধ ছিল যে তা বক্রের মন্ত্রকে ভেঙে দিল এবং চিরতরে তার অন্ধকারকে দূর করল। ড্রিমস্টোনটি উঁচুতে ধরে স্বপ্না অনন্তে ফিরে এলেন এবং এর জাদু দিয়ে অভিশাপ তুলে নিলেন। আকাশ হয়ে গেল নীল, ফুলগুলো আবার গান গাইতে শুরু করল, এবং রাজ্যের জাদু আগের থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে এলো। অনন্তের মানুষরা আনন্দে উল্লাস করল যখন স্বপ্না প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে ড্রিমস্টোনটি তাদের সামনে উজ্জ্বল করে ধরলেন। সেই দিন থেকে তিনি হয়ে উঠলেন স্বপ্নের রাজকন্যা, আশা এবং সাহসের প্রতীক। এবং সেই থেকে অনন্ত তার প্রিয় রাজকন্যার শাসনে সমৃদ্ধি লাভ করল, যেখানে স্বপ্ন আকাশে নৃত্য করত এবং প্রতিটি হৃদয়ে জাদু জীবিত ছিল।